সালামু আলাইকুম। আজকে আমি ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের 2023-24 সেশনে আসা ভর্তি পরীক্ষায় আসা বায়োলজি অংশের সমাধান দেখাবো। লিখিত অংশে 2023-24 সেশনে শর্ট সিলেবাসে বায়োলজি অংশে বোটানিতে এই অধ্যায়গুলো ছিল এবং জুলজিতে এই অধ্যায়গুলো ছিল। প্রথম প্রশ্ন যেটি এসেছিল 2.5 মার্কের, মোট 4টি প্রশ্ন থাকে, 2.5 মার্কের, 10 মার্ক টোটাল। 4 × 2.5 = 10। ব্যাকটেরিয়ার ফ্লাজেলা এবং ফিলির মধ্যে পার্থক্য লিখো। ফ্লাজেলা হচ্ছে যে ফ্লাজেলিন দিয়ে তৈরি, আর ফিলি হচ্ছে ফিলিন দিয়ে তৈরি। ফ্লাজেলায় চলনে সহায়তা করে, ফিলি চলনে সহায়তা করে না। তারপর হচ্ছে এটা নড়তে পারে ফ্লাজেলা, আর হচ্ছে যে ফিলি নড়তে পারে না। কোষ প্রাচীর থেকে উৎপত্তি ফ্লাজেলার, আর সাইটোপ্লাজম মেমব্রেন থেকে উৎপত্তি হচ্ছে ফিলির। আর যৌন জননে সহায়তা করে ফিলি, আর হচ্ছে যে পোষকের সাথে আটকে থাকে পিলি, যার দুইটির একটিও করে না ফ্লাজেলা। জিন ক্লোনিং বলতে কি বোঝায় এবং রিকম্বিনেন্ট ডিএনএ এর ধাপগুলো উল্লেখ করো। জিন ক্লোনিং হচ্ছে যে তোমার এই পদ্ধতি প্রয়োগ করে কোনো সুনির্দিষ্ট জিনের ডিএনএ অণুর অংশকে কোষের বাইরে ছেদন করে ব্যাকটেরিয়া প্লাজমিডে ডিএনএ প্রতিস্থাপন করা হয়। এভাবে নতুন জিন ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করা একে জিন ক্লোনিং বলে। জিন ক্লোনিং এর ধাপ সমূহ হচ্ছে যে 8টি এখানে দেওয়া হলো। কাঙ্ক্ষিত ডিএনএ টার্গেট নির্বাচন করা, একটি বাহক নির্বাচন করা, এবং যার মধ্যে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডটি প্রতিস্থাপন করা, এক্ষেত্রে প্লাজমিডকে ব্যবহার করা। প্লাজমিড হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল পার্ট, আর হচ্ছে টার্গেট এবং বাহকের ডিএনএ অণুর স্থানে ছেদন করে রেস্ট্রিকশন এনজাইম নির্বাচন। ছেদনকৃত ডিএনএ খণ্ডসমূহ ডিএনএ লাইগেজ দ্বারা যুক্ত করা হয়। কাঙ্ক্ষিত ডিএনএ সহ ডিএনএ অনুলিপনের পোষক নির্বাচন করা হয়, যেমন ইকোলাই। তারপরে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ড প্রস্তুতকারী রিকম্বিনেন্ট এর বহিঃ প্রকাশ মূল্যায়ন। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির সময় বাহক হিসেবে টিআই প্লাজমিড ব্যবহার থাকলে রিকম্বিনেন্ট ডিএনএ কে অ্যাগ্রোব্যাকটেরিয়ামে স্থানান্তর ও কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে কাঙ্ক্ষিত জিনকে অ্যাগ্রোব্যাকটেরিয়াম দ্বারা স্থানান্তরিত করানো। এখানে এই ধাপগুলো দেওয়া আছে। চিত্রের মাধ্যমে দেখতে পারো দুইটি উৎসেই কলাই থেকে ডিএনএ পৃথকী করা হয়, তারপর রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএ কে কর্তন করা হয়। কর্তন করা হয় ডিএনএ লাইগেজ দিয়ে সহায়তায় ডিএনএ উভয় অংশেরই রিকম্বিনেন্ট ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ সৃষ্টি করা হয়। তারপরে এটি প্লাজমিড এর ব্যাকটেরিয়া প্রবেশ করানো হয়। ট্রান্সফরমেশন প্রক্রিয়া রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডের ব্যাকটেরিয়া প্রকাশ করা হয়। ব্যাকটেরিয়া ক্লোনিং করা অর্থাৎ সংখ্যা বৃদ্ধি করে এখানে। এটা চিত্রের মাধ্যমে তুমি দিতে পারো, এবং কি এখানে ধাপগুলো উল্লেখ করতে হবে। ধাপগুলো উল্লেখ করে চিত্রের মাধ্যমে দিলে তোমার বেশি ভালো হয়। শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসাবে প্রাণীর জীবন পদ্ধতি প্রধানত কত ভাগে ভাগ করা যায় সংক্ষেপে ব্যাখ্যা করে। জীবন পদ্ধতির উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা হয়: মুক্তজীবী, পরজীবী। মুক্তজীবী হচ্ছে কবুতর, কলম্বিয়া, লিবিয়া। এখানে একটি ভুল আছে, কলম্বিয়া লিবিয়ার নেছে তোমার কখনো আন্ডারলাইন হয়, বৈজ্ঞানিক নামগুলোর নেছে এখানে আন্ডারলাইনটা দেওয়া হয় না, তোমরা আন্ডারলাইনটা দিবে। আর হচ্ছে পরজীবী প্রাণী হচ্ছে যকৃৎ, কৃমি, ফেসিকুলা, হেপাটিকা। হাইড্রায়ের একটি আদর্শ নিউরোসাইডের অংশগুলো উল্লেখ করা। আদর্শ নিউরোসাইডে তুমি এটা আঁকবা, ড্র করবে এবং লেবেলিং করবে। এটা আঁকি চিহ্নিত করবে। তোমার যে যে অংশগুলো থাকে: নিউক্লিয়াস, ল্যাসো, পেঁচানো সূত্রক, নেমাটোস, বার্ড শ্যাফট, নিউরোসিল আর প্রকৃত সূচক। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি কাম্য।